আজ কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুলে সর্বশিক্ষা অভিযানের তরফ থেকে পরিবেশ দিবস সপ্তাহ উপলক্ষে আইসিএস দিনে প্লাস্টিক দূষণ নিয়ে যে কর্মকাণ্ড কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুল করেছে তাতে আমি অভিভূত। কেননা এই প্লাস্টিক দূষণ এখন পৃথিবীর সবথেকে বড় সমস্যা। কি জল সংরক্ষণ, কি মাটির জীববৈচিত্র্য, কি পরিবেশের জীববৈচিত্র্য, কি সমুদ্রের জীববৈচিত্র্য, সমস্ত কিছুই কিন্তু পলিউটেড এবং দূষণযুক্ত হচ্ছে এই প্লাস্টিকের জন্য। এমনকি আপনারা শুনলেন আমার স্বনামধন্য শিক্ষকদের কাছে, স্টুডেন্টদের কাছে, যে আমাদের রক্তের মাধ্যমে ব্রেন, কিডনি, টিস্যু, লিভার প্রত্যেকটা অঙ্গে মাইক্রোপ্লাস্টিক, যেটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না, সেটা প্রবেশ ঘটছে। তাই কতগুলো সাধারণ জিনিস আমাদের মনে রাখতে হবে। সিঙ্গল ইউজ প্লাস্টিক, যে প্লাস্টিকটা খুব পাতলা, খালি চোখে দেখা যায় ট্রান্সপারেন্ট খুব, এবং এক দুবার কোনো কিছু নিলেই সেটা ছিঁড়ে যায়, নির্দিষ্ট একটা মাইক্রনের মাপ আছে। সেই প্লাস্টিক আমরা যাতে একদমই ব্যবহার না করি, বা দোকানদার দিলেও আমরা সেটা যেন ব্যবহার না করি, এবং তাকে আমরা যেন নিষেধ করি যে এই প্লাস্টিকটা আপনারা কোনোভাবেই ব্যবহার করবেন না। কেন, প্লাস্টিক অপচনশীল, পচে না, মাটিতে মেশে না, অর্থাৎ পরিবেশের শত্রু আচরণ করে, পরিবেশ বান্ধব নয় বা ইকো ফ্রেন্ডলি নয়। যদি প্লাস্টিক নিতেই হয় তাহলে মোটা প্লাস্টিক, যার দাম অনেক বেশি, দোকানদাররা সহজে দিতে চায় না। সেই জন্য আমরা সাজেস্ট করব যে দোকানের জিনিসপত্র ক্যারি করার ক্ষেত্রে আমরা একটা অন্তত জুটের ব্যাগ সঙ্গে করে নিয়ে যাব। সেই ব্যাগের মাধ্যমে আমরা জিনিসপত্র নিয়ে আসব, তাহলে আমরা প্লাস্টিক দূষণটা কিছুটা হলেও কমাতে পারব। দ্বিতীয়ত, চায়ের দোকানে আমরা পুরনো প্রাচীন প্রথায় যে মাটির ভাঁড়ে চা খেতাম, সেটা আমরা পুনরায় ফিরিয়ে নিয়ে আসব। কেন, মাটির ভাঁড় সহজেই মাটির সঙ্গে মিশে যেতে পারে, বায়োডিগ্রেডেবল, অর্থাৎ পচনশীল, মিশে যেতে পারে। কিন্তু প্লাস্টিক মাটির সঙ্গে মেশে না। 3 নাম্বার হচ্ছে বিভিন্ন বটলে, ওয়াটার বটল আমরা বাজারে যখন কিনি, ট্রেনে বাসে যাতায়াত করার সময় ওয়াটার বটল নিই, সেই বটলগুলো হচ্ছে সিঙ্গল ইউজ প্লাস্টিক। তো আমরা সেক্ষেত্রে কি করব না, আমরা এটাকে যতটা সম্ভব অ্যাভয়েড করব। আমরা অ্যালুমিনিয়ামের বোতল আমরা সঙ্গে নিয়ে যাব। আমরা সেখানে তাদের বলবো যে আমাদের ঠান্ডা জল ঢেলে দিন, এবং সিঙ্গল ইউজ প্লাস্টিক বটলকে আমরা বয়কট করব। এছাড়াও প্লাস্টিক বটল ব্যবহারের ক্ষেত্রে আমরা বটলের নিচের দিকে চিহ্ন দেখব, যে চিহ্ন, যেটা সিঙ্গেল ইউজ, না 2বার ব্যবহার করা যাবে, না 3বার ব্যবহার করা যাবে, না একাধিক ব্যবহার করা যাবে, মাল্টিপল ইউজ, সেই চিহ্ন কিন্তু সেখানে দেওয়া আছে। এগুলো আমরা অনেক সাধারণ লোকেরা আমরা জানি না, আমরা খুব বোকা। তো যদি এইগুলো না করি তাহলে কি হবে, সিঙ্গেল বটল প্লাস্টিক আপাতত খালি চোখে দেখা যাচ্ছে না, সেই জল খেলে আমাদের শরীরে রক্তে মিশে যাবে। তাই আজ পরিবেশ সচেতনতায় আমাদের মনের যে মানসিক বিকাশ, মানসিক কেন্দ্র, তার দূষণটা নিয়ন্ত্রণ করতে হবে। অর্থাৎ আমাদের আমাদের প্রতিশ্রুতি, আমাদের প্রতিজ্ঞা নিতে হবে যে আমরা কোনোভাবেই প্লাস্টিক ব্যবহার করব না প্রয়োজন
না পড়লে, একান্ত না পড়লে, তাহলে বোধহয় আমরা প্লাস্টিক দূষণটাকে বজায় রাখতে পারবো। এবং আমার মনে হয় আজকে ছাত্রছাত্রীরা স্কুল লেভেলে যে ধরনের আলোচনা করলো তাতে সমাজ উপকৃত হবে এবং ভবিষ্যতে এরাই ভবিষ্যৎ নিয়ন্ত্রণকারী, সমাজ দেশকে নিয়ন্ত্রণ করতে পারবে সুনাগরিক হিসাবে থেকে। আমি অসংখ্য ধন্যবাদ জানাই বিভিন্ন চ্যানেলকে, তারা এই প্লাস্টিক দূষণ, একটা মারাত্মক দূষণ, তার খবর করতে আসার জন্য। আমি পরিবেশবিদ ডক্টর সুভাষচন্দ্র দত্ত, প্রধান শিক্ষক ও জাতীয় শিক্ষক, কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুল। থ্যাংক ইউ।